অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতি শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার দানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার
জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর রহিম রহিমুল আখিরাহ। মুমিন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই, সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তো করে দিয়েছেন। যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও। সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছেন, তার খেদমতের জন্য, তার কাজের জন্য তৈরি হয়েছেন, মানুষের কাজের জন্য। সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত, মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ফসল উৎপাদন করেছেন। এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন। কাদার ভিতরে, কর্দমাক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন। কর্দমাক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাকের রহমত, তার কুদরত, ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন, শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে, পাতাগুলি নরম, সবে পাতাগুলি গজিয়েছে, সূর্যের তাপে পাতা মুষড়ে পড়ে গিয়েছে বিকেল বেলায়, সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে। মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন। রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন, কণা কণা শিশির বিন্দু ওই মুষড়ে যাওয়া পাতার উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু
যত্ন করে করে মুষড়ে যাওয়া পাতাটিকে সকালবেলা পর্যন্ত তরতাজা সজীব আর প্রাণবন্ত করে দেন। এরপরে গাছ বড় হলো, তার ভিতরে রব্বুল আলামিন ধান দিলেন, গম দিলেন। এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন। মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি, আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। কোন খোলা খাবার দেওয়া হয়নি, কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, মর্যাদা সম্পন্ন প্রাণী, মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ। তার সামনে কলা দেওয়া হলো কভার করে, প্যাকেট করে। আনারস বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন, বেদানা বলেন, আপেল বলেন, সমস্ত ফলগুলিকে, খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াআতাকুম মিন কুল্লি সালতুমুহু وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোন চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটির আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র।
এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক। তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আচ্ছা, লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে। এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে, আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে, যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুলিয়েরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো। আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে। সুতরাং আল্লাহ পাক খেল তামাশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই, সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্য, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এর জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান
طريا وتستخرجوا منه حلية تلبسونها। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকার আদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে, আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাকারাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমার সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বে। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম, এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম এক ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে, এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোন ভিসা টিসা লাগবে না, VD7, DB7, 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। 6000 ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুল কিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত 180 মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে, বাহাদুরি আর থাকে না। ঠিক কিনা কন? যতই বড় আল্লাহ নাই,
কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায়। আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন। বারমুদা ট্রায়াঙ্গলটা কি, এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোন প্লেন যায় অথবা কোন জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। এই সমুদ্র মহাসমুদ্রের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়, যদি রাডারে ধরে না পড়ে জাহাজে, তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টক করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়। যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আর এক প্রাণী, আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তারা আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোন প্রাণীকে তৈরি করেছেন, আবার মানুষের জন্য, জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য কোন প্রাণী তৈরি করেছেন, চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন। কোরআন বলছি ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন, যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো, সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে, এতে পশুরও কাজ হয়। আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে তাই দিয়ে মানুষের শীতবস্ত্র তৈরি করা হচ্ছে। আপনার গায়ের, আপনার গলার মাফলার, আপনার সোয়েটার, আপনার চাদর, আপনার কম্বল, এগুলি আল্লাহ পাক তৈরি করার জন্য
দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন, প্রাণীগুলির গায়ে, চতুষ্পদ জন্তুর গায়ে পশম দিয়ে, সেগুলি দিয়ে এগুলি তৈরি করার ব্যবস্থা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। যখন সেগুলি মাঠে সকাল বেলায় চড়তে নামে, আবার বিকেল বেলায় যখন পালবদ্ধ হয়ে বিকেল বেলায় যখন ঘরে ফেরে, তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যি উপভোগ্য। লক্ষ্য করে দেখবেন, এগুলি শহরে কম দেখা যায়, গ্রাম্য অঞ্চলে মাঝে মধ্যে যাবেন, গ্রামের লোকই আপনারা অধিকাংশ এখানে আছেন, আপনারা দেখবেন সকাল বেলায় যখন পালে পালে গরু, ছাগল, মহিষ ইত্যাদি যেতে থাকে, সকাল বেলায় সূর্য যখন উঠে সেই সময় যখন এগুলি যেতে থাকে, তখন তার দেখার একটা দৃশ্য দারুণ লাগে। আবার যখন সন্ধ্যা বেলায় গোধূলি লগ্নে যখন সূর্য লাল হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে যায়, তখন শত শত গরু, ভেড়া, ছাগল পাল ধরে মাঠের মধ্য দিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, আল্লাহ পাক বলেন এই দৃশ্য অত্যন্ত উপভোগ্য। যারা সত্যি এগুলি দেখে, উপভোগ করে, তারা বুঝতে পারে যে আল্লাহ পাকের নিয়ামত সব দিকেই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছেন। এভাবে করে ওয়াতাহমিলু আসমালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহিম ইল্লা বিশাক্কিল আনফুস। আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি জন্তু জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায়। এভাবে আমি যদি চতুষ্পদ জন্তু তৈরি না করতাম, তোমরা নিজেরা ঘাড়ে করে, পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত। উটের পিঠে করে, গাধার পিঠে করে, গরুর গাড়ি বানায়া, হাতির পিঠে করে, কত বিরাট বিরাট বোঝা, টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন এগুলি আমার রহমত। এরপরে এই পশুর ভিতরে হালাল গোশত তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশশারিবিন। তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবে বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা, তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। তোমাদের দুগ্ধবতী গাভীগুলি, যার দ্বারা তোমরা দুধ পাও, এগুলি জমিনের ঘাস খেলো, খড় খেলো, আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো। পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। এত নিয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি? বলেন, কিছু চেয়েছেন? কিছুই চান না। দেখেন, এই যে ঠান্ডা মৌসুম চলছে, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা, আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই, তাহলে আমরা কি লাগাই? রুমে এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500, 1000, 2000, 2500 রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন। কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন এখন। ঠান্ডায় মানুষ, এখানে তো মানুষে গরম লাগে, সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন, যে গায়ের জামা টামা খুলে ফেলাইছেন, ঠিক কিনা? মানুষের গরমও একটা গরম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঠান্ডাটা দিলেন, মজার মৌসুম দিলেন, এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেশতার মাধ্যমে। শীতকালকে পরে ফেরেশতারা কি বিল নিয়ে আসছে নাকি, যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছো এটার জন্য বিল দিতে হবে? এবার দেখেন সূর্যের তাপ, সারা পৃথিবীতে যত উত্তাপ আছে, ভালো করে বোঝেন, সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে,
ডিজেল জ্বালে আগুন তৈরি করেন, কাঠ জ্বালে আগুন তৈরি করেন। পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার, উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে, সব যদি একত্রিত করা হয়, সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই এক সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে। এই নিয়ামতগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের উপরে, তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে 1 ঘন্টা, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। কি সোজা কথা। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে? জোরে সোরে চিল্লায় এখন, কার কাছ থেকে? সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন রহমান। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য, তোমাদের ঘরসমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের, স্বস্তি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আমরা যে ঘর বানাই, এই ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে। খুঁটি কোত্থেকে আসছে বলেন? কোত্থেকে? গাছের থেকে খুঁটি পেয়েছেন। কিসের থেকে পেয়েছেন? গাছ কা। শুধু খুঁটিতে ঘর হবে না, এরপরে খুঁটি হয়ে গেল, চাল লাগবে। চাল দেবেন কি দিয়ে? খড় দিয়া দেন, টিন দিয়া দেন, টালি দিয়া দেন, যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার? জোরে কন। শুধু খুঁটি আর চাল হলে হবে না, বেড়া লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, যা কিছু দরকার। আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত, আমার রহমত কাজ করেছে। আবার শীত প্রধান দেশে, যেখানে বিল্ডিং এও কাজ হবে না, যেখানে ঘর বানাতে হলে কাঠখড়ির ঘর দিয়েও কাজ হবে না, এত প্রচন্ড শীত, সেইখানে আল্লাহ পাক পশুর চামড়া দিয়ে ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন জুলুদিল আনআমি বুয়ুতা, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। এস্কিমোরা করে, দেখে আসবেন, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন। তিনি রহমান। এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নিয়ামত দান করেছেন। একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসভ্য জীবন যাপন করুক, ইলিটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম, গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়। ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোন সমস্যাই সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব, আখেরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে। সব রকমের অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। 23 যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখা লাভ কি? বিজ্ঞাপন দিয়া যদি ওষুধ বিক্রি করা হয়, কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না। তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন, আর দর্শন জিন্দিগিতে করা লাগবে না।
ছোট্ট ছোট্ট পোলাপান এরকম এক এক জায়গায় হইতেছে। খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে, এখন ছাগলের কাছে কিছু ধরলেই তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে, আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। এমন কোন রোগ নাই যে এই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে। এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। লিকুল্লি দাইন দাওয়াও, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও, যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে। তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে, আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন, লা আয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল গবেষক, মাথায় গিলু টিলু যাদের আছে, ওরা এগুলি খুব ভালো করে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, এই পৃথিবীটাকে, এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া, কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী, যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ পাক বলেন, আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি। তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর একটি নিয়ামত। ঘুম আল্লাহর কি?
আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারাইছে। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমি। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। জমিন থেকে ফসল কে উৎপন্ন করে? উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন, সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মুছে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে, বেশি ফসল হয়েছে, গান বাজনা, থিয়েটার, গুনাগার বিবির গান, এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মুছে তেল মাখে আনন্দ করে, যে গান বাজনা করে। আল্লাহ পাক বলেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি। তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আহারে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না? সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থাও করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ওয়া মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামআম ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন, যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায়, সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন, এ সব কে দিচ্ছেন? বলেন না, কে দিচ্ছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন, আল্লাহ পাক আরো বলছেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক, আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে
যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে? তোমাকে আকাশ থেকে রিজকের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে, আকাশে এবং জমিনে। তিনি এক এবং একক। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক। সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছে। প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে? জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু। সুবহানাল্লাহ, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন। দুনিয়ায় পারিত উন্মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমত, মানুষের জন্য তিনি রহমত দেন। তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না। ঠিক কিনা কর? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, তোমাদের নিজের হাতের কামাই করা। ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল, আমি অনেকগুলি ক্ষমা করে দেই। সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয়, আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই। কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান, আর তিনি রহিম কিয়ামতের দিনের জন্য। এই পৃথিবীতে মানুষ গুনাহ করা স্বাভাবিক কিনা কর? সব মানুষই গুনাহ করে। এই গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহগার যখন তওবা করে, তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে, তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয়। অনুশোচনার এক বিন্দু অশ্রু গুনাহগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয়। মনে হয় যেন তার আমলনামায় কোনো দাগই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাহই করেই নাই, কোনো গুনাহই করে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন রহিম! এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, সেই অপরাধ বাপের সাথে করুক, মায়ের সাথে করুক, ওস্তাদের সাথে করুক, পীরের সাথে করুক, অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই। কেউ বলে নাকি? কেউ বলে না। আল্লাহ পাক কেমন রহমান, এমন রহিম! বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদেরকে ডাকেন, চুরি করেছিস,
গুনাহ করেছিস, মদ খেয়েছিস, জিনা করেছিস, জুয়া খেলেছিস, হত্যা করেছিস, কুফরি করেছিস, শিরক করেছিস, যত রকমের পাপ করিস না কেন, ফিরে আয়, ফিরে আয়, চোখের পানি ফেল, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। কোরআনে কারীম বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনে পরবর্তীকালে ভালো কাজ করেছে, তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না? গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে, ওই সব গুনাহ যদি না করে, তার সাইয়্যাতগুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন। মানুষেরা চুরি করে, ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, যা কিছুই করে থানায় ধরা পড়ে। থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো, এরপরে তার জেল হলো, ছাড়া পেল, আবার অন্যায় করলো, আবার ধরা পড়লো, যতবার জেল হলো ততবার ছাড়া পেল, কিন্তু থানায় দাগী আসামিদের খাতায়, চোরের খাতায়, ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না, থানায় নামটা থেকেই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিচারক, এমন রহমান, এমন রহিম। মানুষ যদি গুনাহ করে, যত বড় গুনাহ করুক, এই গুনার পরে সে যদি অনুশোচনা করে, তওবা পড়ে, গুনাহ থেকে যদি ফিরে থাকে, আর যদি সেই গুনাহ না করে, আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না, গুনার খাতায় যে নামটা ছিল, নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। এই হচ্ছে রহমান, এই হচ্ছে রহিম, এই হচ্ছে তার অফুরন্ত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। কোরআনে কারীম বলছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচার করে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে, তোমার অনাচার যত কঠিন হোক, যত বেশি হোক, আমার রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। যত বড় পাপ করে থাকো, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি তওবার মতো তওবা করতে পারো, যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে, খাঁটি যদি তওবা করে, জীবনে ওই সব গুনাহ যদি আর না করে, আল্লাহ পাক বলেন জিন্দেগীর সকল গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তিনি গফুর, তিনি রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। এত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাকের দয়াকে, তার রহমতকে, তার করুণাকে তিনি 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। আর 99টা ভাগ কার কাছে? এবার চিন্তা করুন, 100 ভাগের 1 ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকু ভাগে পেয়েছি, এর মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত, ছেলের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, পিতার প্রতি মহব্বত, বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি, এমন আমাদের ভালোবাসা, এমন আমাদের মহব্বত, কথা ঠিক কিনা? 1টা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনো পেলাম, সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয়, আকর্ষণ যদি এত বেশি হয়, তাহলে এই 99টা মহব্বত, দয়া, রহমানিয়াতের, দয়ার, রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি! কি বিরাট মহব্বত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা
একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল, প্রতিমধ্যে বিশ্রাম করল। বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নাই। সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল, পানীয় ছিল, সব ছিল। এই লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বললেন, হুজুর এ তো মারাত্মক পেরেশানি। উটের মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, তার খাদ্য হারাইছে, পানি গেছে, সব শেষে তো মরা ছাড়া পথ নাই। দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা। হুজুর বলেন, এই লোকটি পেরেশান হয়ে আস। এমন সময় দেখতে পেল তার সেই উট তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে। বলো কেমন খুশি হয়। সাহাবীরা বলেন, হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে যখন এরাজ করে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন। উঠারা ব্যক্তি উট পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায়, কোন নাফরমান বান্দা যদি সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ গুনাহ করেছি আমারে মাফ করে দাও, উঠারা ব্যক্তি উট পায়া যত খুশি হয়, এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রহমান রহিম, কি দয়া, এত বড় দয়া তার। সে দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। মাফ চাইলেই আল্লাহ পাক মাফ করবেন। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাকে বলছে, তোমাদের রব কে? আমাদের রব। সকলে বলেন, কে আমাদের রব? সে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল, আমার নিজের একটা অনুভূতি। কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন, কাবা শরীফের মধ্যে, তখন তার রসমে কাবা নাই। কাবার ভেতরে ঢুকলে তখন চতুর্দিক কেবলা, চতুর্দিকে ফিরে দুরাকাত করে নামাজ পড়লাম। সেজদা দেওয়ার সুযোগ হলো, সেজদায় পড়ে এমন কান্না শুরু হলো, দম আটকে যাওয়ার মতো, শুধু কাঁপতেই থাকলো। আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে। এরপরে আমার চিন্তা হলো, হুঁশ হলো যে আমি এতক্ষণ এখানে সেজদায় পড়ে আছি, আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে। কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল। তো সেই মেহমানরা ঢুকতে পারবেন, এর মধ্যে 18-20 জনের বেশি লোক ধরে না। তা আমি অন্যের হক বোধহয় নষ্ট করছি, এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ সেজদায় পড়ে থাকতাম আল্লাহই জানে। আমি যখন সেজদা থেকে মাথা তুললাম, দরজার দিকে যখন তাকিয়েছি, ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আবার ফুফায় কাল্লাম, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তো আমার রবকে ডেকেছি। আল্লাহ তোমার গোলামের কথা তুমি শোনো, এটা আল্লাহর ওয়াদা। বান্দা কান আমার কাছে চোখের পানি ফেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের দরবারে দুইটা ফোঁটা বেশি কবুল, বেশি মঞ্জুর, বেশি প্রিয়। একটি হচ্ছে জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে সেই রক্ত ফোঁটা, আর একটি হচ্ছে আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, এটি আল্লাহর কাছে দারুণ। গুনার কারণে কলবের ভিতরে কলব জং আলুদা হয়ে গিয়েছে, গুনার কারণে কলব তো নষ্ট হয়ে গিয়েছে, জং পড়ে গেছে। জং বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মরিচা। মরিচা জং হচ্ছে মরিচা, লোহায় মরিচা পড়ে। গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়। এই মরিচা উঠাইতে চান? মরিচা যদি ওঠে, কোরআন শুনবেন মজা লাগবে, গান শুনলে গা জ্বলে উঠবে, ওয়াজ শুনবেন, হাদিস শুনবেন ভালো লাগবে, অন্য আজে বাজে কথা পছন্দ হবে না। এই কলবের জং যদি উঠে যায়, কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে, জিকির করবেন মজা লাগবে, নামাজ পড়বেন মজা লাগবে, আল্লাহ পাকের দরবারে হাত তুলবেন তো চোখ থেকে দরদর করে পানি বেরোতে থাকবে। চোখে পানি আসে না, কারণ কলব তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে, এটা মরিচা পড়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, কলবে এই মরিচা কি আপনারা উঠাতে চান?
কলবের জং যদি উঠাতে চান, নামাজে মজা পাবেন, রোজায় মজা পাবেন, তেলাওয়াতে মজা পাবেন, আল্লাহর নাম শুনে মজা পাবেন, হাত তুললেই চোখে পানি আসবে। সেই মরিচা যদি তুলতে চান তাহলে চোখের পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের জিকির হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার। আর চোখের পানিতে এই জংগুলি ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের মা বোনেরা যারা এসেছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ পাক কোরআনে কারীম শুনে জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের, তোমার পবিত্র কালামের ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা, জিকির, আজকার, তেলাওয়াতের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি। দয়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.